عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কুড়িয়া গায়ে জোরের কবুতর মা গটে মা কেন্দে কয় আজ বুঝি রে কারবালার আগুন লাগিল মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া সাইয়্যিদা সাদাতি জিতুকা কাসিদান أرجو لك وطمي بهماك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا مالكي كن شفيعي في فقرتي إني فقير في الأرال جنات اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا أكرم الثقلين يا كنز الأرى جد لي بجودك أردني أردنا برضاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا ربي بالمصطفى بلغي مقاصدنا واغفر لنا ما مضى يا وسيع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত শুহাদায়ে কারবালা গাজিয়ানে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের উপলক্ষ করে আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব ওলামায়ে কেরাম প্রতিনিধিবৃন্দ বুজুর্গানে যুব সম্প্রদায় ওয়ার্ডবাসী মা ও বোনেরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মনাত মুসলিম মুসলিমাত আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্যান্য কর্ম থেকে বিরত রেখে শুহাদায়ে কারবালাগণের
জিকিরের মাঝে মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরেও যে কয়েক মর্তবা দুরূদ পড়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারা আমার, মুহররম ইংরেজি নববর্ষ জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ থেকে শুরু হয়, আর আরবি নববর্ষ মুহররম থেকে শুরু হয়। আমার নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন অর্ধবীর বাদশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরি সাল গণনা শুরু করেছেন। যেমনিভাবে বাদশা আকবর বাংলা সাল গণনা শুরু করেছিল। আর ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে ঈসাই বা খ্রিস্টবর্ষ। আমরা মুসলমান হিসাবে মুসলমানের দিনগুলা গণনা করা, হিসাব রাখা ফরজে কিফায়া। ফরজে আইন হলো নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আল্লাহ ফরজ করেছেন। যেমনি ভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া, গ্রামের সবাই উপস্থিত হলে তো হলোই, আর না হলে গ্রামের পক্ষ থেকে একজন উপস্থিত সবাই হক আদায় হয়ে যাবে। তেমনি মুসলমানদের সমাজের মাঝে এই তারিখ গণনা করা ফরজে কিফায়া। আবুল কালাম কাদের কদমে, আপনার পীরের কদমে কোরবান হয়ে যান, আমরা হয়ে যাই। তিনি এই ফরজে কিফায়া আদায় করার জন্য এক এক গ্রামে, এক এক এলাকায় একটা মাহফিল দিচ্ছেন, যাতে মুরিদানরা এই তারিখটা ঠিক রাখে, এই গণনা করে ফরজটা আদায় হয়। কোন সুবহানাল্লাহ দেখছেন। আর মাহফিলগুলো এমনভাবে সাজাইছেন যে কোনো মাহফিল আলে রাসূল ছাড়া নাই। কোন সুবহানাল্লাহ। চাঁদের 2 তারিখ, দিবাগত রাত 3 তারিখ মা ফাতেমার ওফাত বার্ষিকী পালন করে শুরু করছেন। চাঁদের 5 তারিখ ইমাম হাসান মুস্তাফা, মূল তারিখ হলো 5 রবিউল আউয়াল। মা ফাতেমার মূল তারিখ হলো 3 রমজান, 2 রমজান। 6 তারিখ সরকারি গরিবে নামাজ, দেখেন সবাই আলে রাসূল। মূল তারিখ রজবের 6 তারিখ। 10 তারিখ এই যে মুহররম, ইমাম হুসাইন মুস্তাফা বার্ষিক মুহররমকে কেন্দ্র করে প্রতি ঘরে জায়গায় জায়গায় প্রত্যেক জেলায় যেখানে মুরিদ আছে সেখানে তারিখগুলো তিনি দিচ্ছেন। চাঁদের 11 তারিখ সরকার গাউসুল আজমের, মূল তারিখ রবিউল সানির 11 তারিখ। চাঁদের 12 তারিখ সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মূল তারিখ 12 রবিউল আউয়াল। চাঁদের 17 তারিখ বদর দিবস, মা আয়েশা সিদ্দিকা সম্মিলিতভাবে এই মাহফিলগুলো 17 রমজানকে কেন্দ্র করে। চাঁদের 20 তারিখ শাহজালাল ইয়ামানি, মূল তারিখ জিলকাদের 20 তারিখ। চাঁদের 21 তারিখ মাওলাই কায়নাত, মাওলা ইরশাদে খোদা, মূল তারিখ আবু হযরত দিয়ে গেছিলেন 21শে রমজান। চাঁদের 26 তারিখ শবে মেরাজ, মূল তারিখ রজবের 26 তারিখ। এছাড়াও আমরা অ্যাড করছি হুজুরের 1 তারিখ চাঁদের ওফাত বার্ষিকী, মূল 1 রমজান, এবং দাদাবীর মুশতাকুল 18 তারিখ, জিলহজের 18 তারিখ। এইভাবে আরো কিছু মাহফিল যুক্ত করা হয়েছে। এই তারিখগুলো যদি মুরিদরা মনে রাখে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। দেখছেন। আর মাহফিলগুলো যে নামগুলো বলছি সব আলে রাসূল, আওলাদ রাসূল ছাড়া নাই। আজকে মুহররম তাও আওলাদ রাসূল, আর আলে রাসূল সম্পর্কে হুজুরদের মুখে শুনছেনই। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের মাঝে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, আপনি বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইতেন না, নবী দিয়া বলাইতেছে, আপনি বলেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে, আল্লাহর গোলামি করতে চাইলে, আল্লাহর দাসত্ব করতে চাইলে আগে আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমার গোলামিতে আসো, আমার পায়রবিতে আসো। চাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং পাশাপাশি তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ সবচেয়ে বড় গুনাহ ক্ষমাকারী, সবচেয়ে বড় দয়ালু। আল্লাহ সবচেয়ে বড় গুনাহ ক্ষমাকারী, আল্লাহ সবচেয়ে বড়
তাহলে আল্লাহ শর্ত দিলেন নবীকে ভালোবাসো, কাকে ভালোবাসো? আর নবী বললেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি। যে হাসান হোসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হাসান হোসেনের সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ। তাইলে নবী শর্ত দিলেন ভালোবাসতে হবে হাসান হোসেনকে, তাহলে আমাকে ভালোবাসা হইবে। দেখছেন এবার নবী শর্ত দিল ভালোবাসা কাকে? হাসান হোসেনকে, তাইলে আমাকে ভালোবাসা হয়ে গেল। আর আল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহর গোলামি বান্দেগী দাসত্ব হয়ে ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে হাসনাইন কারিমাইন হাসান হোসাইন জান্নাতি যুবকগণের সরদার। অন্য হাদিসে নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। হাসান হোসাইন জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। হাসান হোসাইন মুস্তাফা তাআলার শান বলতে গেলে আমার মতো গুনাহগার কম এলেম কিতাবের সাথে সম্পর্ক নাই, আমার জীবনটা চলে যাবে, শান শেষ হবে। যদি পৃথিবীর বিখ্যাত আলেমকে সমস্ত গাছগুলার পাতাকে কাগজ বানিয়ে দেওয়া হয়, সমস্ত ঢালগুলাকে গাছের কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্র প্রশান্ত আটলান্টিক সহকারে যতগুলো সমুদ্র আছে সবগুলো পানির কালি বানিয়ে দেওয়া হয়, তাও হাসান এবং হুসাইন মোস্তর শান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার শান, ওনাদের শান লেখা শেষ না হলে আলীর শান, মা ফাতেমার শান, ওসমানে গনির শান, ফারুক আজমের শান, সিদ্দিক আকবরের শান, নবী রাসূল পয়গম্বরদের শান, ঈসা রুহুল্লাহ শান, মুসা কালিমুল্লাহ শান, ইব্রাহিম খলিলুল্লাহ শান, আদম সফিউল্লাহ শান, দাউদ খলিফাতুল্লাহ শান, তাদের শান পেয়ে দিব। আর সর্ব ফাইনালি আল্লাহর হাবিবের শান কোন জায়গায় শুরু কোন জায়গায় শেষ সেটা আল্লাহই জানে। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার শান বাড়াইছি। কতটুকু বাড়াইছি? আল্লাহ লিমিট দেয় নাই, সীমাবদ্ধ দেয় নাই, হদ দেয় নাই, হদ নাই। নবীর শান কতটুকু আল্লাহ বাড়াইছে কোন নির্ধারণ আল্লাহ করেন নাই। বাড়াইছি কতটুকু, যে যতটুকু বুঝছে ততটুকু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। समक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे ओ चमकाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। अल्लाह तू जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से चुभ जाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। सूरज का जलायों का हर दिन चमक रहा है, सूरज का जलायों का हर दिन चमक रहा है, देखा नहीं किसी को साया तेरी गली में। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। मौत हयातो मेरी, मौत हयातो मेरी दोनों तेरे लिए, मौत हयातो मेरी दोनों तेरे लिए, जीना तेरी गली में, मरना तेरी गली में। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। सलातुन या रसूल अल्लाह अलैकुम,
থেকে ভূমিকার মাঝে দুখানা আয়াত নিয়েছিলাম। প্রথমটা হলো এই যে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, ঈমান আনছে আল্লাহরে ডরাইতে আনছে। আবার আমি আল্লাহরে ডরাও, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। হে ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো এবং অকুনু হয়ে যাও মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে তাদের সাথী। সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি ব্যাপারে ভয় করবো? আল্লাহ, মিথ্যাবাদীদের সাথী হইও না, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কি আল্লাহ আমি আল্লাহরে ডরাও। কেন ডরাবো? মিথ্যাবাদীদের সাথী হইও না, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাফসীর মা সত্যবাদী কারা? সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, মাশায়েখে কেরাম, ওলি আল্লাহ, গাউস কুতুব, পীরে কামেল, মাশায়েখে যে যেখানে আসছিলেন আসছেন যুগে যুগে, তারা সবাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। किसी जो की कमी है मौला तेरी गली में, किसी जो की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उकबा तेरी गली में, सलाम या রাসূলুল্লাহ আলাইকুম सलाम या হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সত্যবাদীদের সাথেও সত্যবাদী কারা ছিল? আমার নবীরে কাফের আলামিন করে সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবরেও আল্লাহর তরফ থেকে নবী সিদ্দিক আকবর উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের উপর থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, সমস্ত সত্যবাদীদের সরদার আমার আবু বকর সিদ্দিককে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। সাদাকাতের সরদার কন্যা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবীর সাহাবীরা ছিল সত্যবাদী, আর সমস্ত সত্যবাদীকে সরদার হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সত্যবাদী ছিলেন হাসনাইন কারিমাইন, সত্যবাদী ছিলেন ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। সত্যবাদী ছিলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম মুসতাদরাক হাকিম, হাদিসের ইমামগণ, হক্কানি ইমামগণ। সত্যবাদী ছিলেন আমার গাউসুল আজম। সেই কারণে গাউসুল আজম ডাকাইতেও কইয়া দিছে, আমার এখানে আমার মা স্বর্ণ লুকাইয়া রাখছে, সিলাই দিছে স্বর্ণ, 70টা স্বর্ণ মুদ্রা আমার জামার ভিতরে মায়ে সিলাই করে দিছে। বাংলা সুবহানাল্লাহ। এরকম দৃষ্টান্ত আছে? সত্যবাদীটা মায়ের মিছা কথা কইতে মানা করছে, সত্যবাদী। আমার গরিব নওয়াজে বানাইছে আল্লাহ সত্যবাদী, শাহজালাল শাহ পরাণে বানাইছে আল্লাহ সত্যবাদী, শাহী সর্বদিন চিস্তিকে বানাইছে আল্লাহ সত্যবাদী। আপনার আমার বীর আবুল কাসেম কাদরিও বানাইছে আল্লাহ ছোটবেলা থেকে সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহরে ডরাও এবং আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবো? আল্লাহ মিথ্যাবাদীদের সাবধান, মিথ্যাবাদীদের সাথী হইও না, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য হুসাইন মুস্তাফা কারবালার জমিনে গেছে। সত্য মিথ্যার পার্থক্য করার জন্য কন্যা সুবহানাল্লাহ। নাইলে মাত্র 82, 81 মতান্তর 144-এর বিপক্ষে 22,000 এজিদি সৈন্য, ইবনে জিয়াদের সৈন্য, ওমর বিন সাদের সৈন্য,
কি মরলাম 22,000। আরে 1,000 আনলে তো যথেষ্ট। জানেন এক আব্বাস আলমদাস ইবনে আলী যদি খাড়াইয়া যায় 22,000 কিছু না। এক আলী একবার খাড়াই গেলে 50,000 কিছু না। এক হুসাইন মোস্তফা খাড়াই গেলে 1 লাখে কিছু না। কিন্তু তারা তো আল্লাহর রেজায় রাজি ছিল। সুবহানাল্লাহ। সত্য প্রতিষ্ঠা করতে এসে কি প্রতিষ্ঠা করতে আসছে? সত্য। দিন ধর্ম হলো সত্য, ইসলাম হলো সত্য। আর আমার গরিব নাজ বলেন শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন, सरदाद नदब दस्त दर दस्त याजिद हक कह के बिना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुसैन पढ़ना सुभान अल्लाह। আমার হুসাইন বাদশা, আমার হুসাইন শাহনশাহ, আমার হুসাইন দিন, আমার হুসাইন ধর্ম। হুসাইন হলো দিন ধর্ম। পড়না সুবহান আল্লাহ। আর এই ধর্ম সত্য। এই ধর্ম কি? সত্য। আর হুসাইন এমন সত্য, এমন সাদেক, এমন সত্যবাদী, এমন সত্যবাদী যে তিনি শের দিছেন কিন্তু হাত দেন নাই। হাত দেন নাই কার কাছে? শের দিয়েছেন, হাত দেন নাই, মিথ্যার কাছে হাত মিলান নাই। আর আল্লাহ কইছে হে ইমানদাররা সত্যবাদীদের সাথী হও। আমরা কাদের সাথী? হুসাইনাবাদের সাথী, হুসাইনের সাথী না ইয়াজিদ গ্রুপের সাথী? হুসাইনের সাথী। হ্যাঁ, এটাই হলো আল্লাহ বলা। যুগে যুগে প্রত্যেক যুগেই এরকম দাঁড়িওয়ালা ওই এজিদি গ্রুপও আজান দিছে, হুসাইন মোস্তফার কাফেলাও আজান দিছে, এজিদি গ্রুপও নামাজে পড়ছে, হুসাইন গ্রুপও নামাজ পড়ছে। তারাও নামাজের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। এনারাও আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। তারাও নামাজে খাড়াইছে, এনারাও নামাজে খাড়াইছে। তাশাহুদে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। তারাও পড়ছে, এরাও পড়ছে। তারা নবীর উপরে দুরূদ পড়ে, নবীর আলকে শহীদ করছে। আর নবীর উপরে, নবীর আলের উপরে দুরূদ পড়ে, তাদেরকে ভালোবাসায় এনাদের জন্য শহীদ হইছে। সুবহানাল্লাহ। আর মুমবাতি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এজন্য আল্লামা ইকবাল বলেন যে যুগে যুগে কারবালা হওয়ার পরে ইসলাম জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ। যখন ইসলাম জিন্দা হয়েছে কারবালার মতো একটা ঘটনা ঘটছে, পরে ইসলাম জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মেন কারবালা একটাই, হুসাইন মুস্তাফা শিক্ষা দিয়ে গেছেন। নবী বলেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। নবী থেকে হুসাইন মাইনা নিলেন। নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, তার সন্তান হুসাইন। নবীর নাতি নওয়াসা হুসাইন, নবীর নাতি হুসাইন, মেয়ের সন্তান হুসাইন। আর আমি হুসাইন থেকে। এটা আবার কিভাবে সম্ভব? আমি হুসাইন, তাইলে নবী হুসাইন থেকে, তার মানে কি নবী দিন ধর্ম। আমার নবী হলো কি? নবীজি না হয়তো ইসলাম পাইতাম না, নবী যদি না হয়তো ধর্ম পাইতাম, নবী যদি না হয়তো কোরআন পাইতাম, নবী যদি না হয়তো মিম্বার পাইতাম, মসজিদ পাইতাম, কিছুই পাইতাম না। ওই নবী তো ইসলামের মূল ভিত্তি, ওই নবী তো ইসলামের মূল। এই জন্য হুসাইন মুস্তাফা ওই সত্য ধর্মকে বাতিলের সাথে না মিশাইয়া সেল দিয়ে দিয়েছেন, হাত দেন নাই। ইসলামকে জিন্দা করছেন, মানে নবীকে আবার, নবীর আদর্শকে, নবীর রীতিকে, নবীর নীতিকে, নবীর যে আল্লাহর পক্ষ থেকে যে হকের বাণী জিন্দা করে দিয়েছেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। সেজন্য আবার নবীর রেসালা হুসাইন থেকে শুরু হয়েছে। হুসাইন মুস্তাফা ওই দিন এজিদের সাথে হাত মিলাইতো, তাহলে ইসলাম ওখানে শেষ হয়ে গেছিল। ইসলাম ওখানে কি ছিল? শেষ হয়ে গেছিল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ
काले ने नूर का है आया है तारा नूर का सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। दुनिया বংশ সিলসিলা মোর্শেদ আলম সাহেব হামিদা মাওলানার ছেলেরা আছে দুইজন মেয়েও আছে মেয়ে বিয়ে দিয়া ফেলাইছে এখন কেউ কি মেয়েরে তার বংশ কইবনি কথা বলেন না আপনাদের বাংলাদেশে দেশালা কোনো পৃথিবীতে মাতৃতান্ত্রিক সমাজ ছাড়া যে সমস্ত উপজাতিরা মাতৃতান্ত্রিক সমাজ তারা ছাড়া ওই উপজাতিরা ছাড়া কেউ কি বলবে যে মেয়ে দিয়া বংশ পৃথিবীতে আছে মাতৃতান্ত্রিক সমাজ ছাড়া যারা মেয়েদের দিয়া বংশ সামাজিকতা চালায় সাকমা গারু উপজাতিরা তারা ছেলেরা ঘরে বসে থাকে মেয়েরা কর্মকারী আনি খাওয়ায় সেরকম মাতৃতান্ত্রিক সমাজ সে মাতৃতান্ত্রিক সমাজ ছাড়া সভ্য সমাজের মাঝে আপনার সমাজের মাঝে এই সুশীল সমাজের মাঝে সারা দুনিয়ার মাঝে কোথাও কি আছে যে মেয়ে দিয়া বংশ পরিচয় নাই। আমার নবী বলে পৃথিবী চলবে এক রীতিতে আর আমার বংশ চলবে আরেক রীতি। সুবহানাল্লাহ। পৃথিবী চলে ছেলে দিয়া বংশ আর আমার বংশ আমি মোহাম্মদ রাসূলের বংশ চলবে মেয়ে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে তো নবী আমার মত আপনার মত না, সুবহানাল্লাহ। সবাই বংশ ছেলে দিয়ে নবীর বংশ মেয়ে দিয়ে। এখানে তো বেকুব নবীর মতো হইনি না, তোর বংশ মেয়ে দিয়া কম হইব কেউ হাসি না পাবো। আহমদ আলী শরীফ আমেনা শরীফের ছেলেকে দিয়েই তো পায় ছেলের বংশ না, ওনারে কেউ অপু করে কইব যে আমেনার বংশ আমাদের বংশ, কেউ বাদশাহ মিয়ার বংশ। কার বংশ? বাদশাহ মিয়ার বংশ। ঠিক না ভাই? ঠিক কথাটা কি বুঝে আইছে? ক্লিয়ার হয়েছে? তাহলে পৃথিবীর সব বংশ হয় মাতৃতান্ত্রিক সমাজ ছাড়া কি দিয়ে? ছেলে দিয়ে। আর আমার নবীকে আলী আমার বংশ হবে তোমার মাধ্যমে ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ যখন আয়াতে তাথির নাজিল করেছিল সূরা আহজাবের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, জিন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাথীরা। হে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনার আওলাদদেরকে পবিত্র করার মতো করে দিব। পবিত্র করতে চাই পবিত্র হয়ে যাবে তারা। আল্লাহ সুবহানাল্লাহ। তারা পবিত্র পাক জাত। এখন তো নবী তো ছেলের হায়াতের মাঝে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কি হায়াতের মাঝে নাই? নবীর আওলাদ হায়াতের মাঝে নাই। ছেলেগণ তৈয়ব তাহের কাসিম ইব্রাহিম 4 জন, অথবা তৈয়ব তাহের 1 জন, কাসিম ইব্রাহিম বাকি 3 জন, 2 জন, তাহলে 3 জন অথবা 4 জন ছেলে সন্তান ছোটবেলায় আল্লাহ নিয়ে গিয়েছেন। কারণ নবীর ছেলে নবী হয়, নবীর ছেলে। আর আমার নবীর পরে কোন নবী খাতামান নবী, নবী কি শেষ নবী, নবীর পরে আসিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলে নবুয়তের একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালের মাঝে একটা ইট বাকি ছিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ইট এসে পরিপূর্ণ হয়ে গেল দেওয়াল। নবী হওয়ার যোগ্যতা নাই। তাহলে নবীর ছেলেদেরকে নিয়ে গিয়েছেন। তাইলে আমার নবী এখন আয়াত নাযিল করে আল্লাহ আপনার আওলাদদেরকে আমি আল্লাহ পাক করার মতো পাক করে দিব, পবিত্র করে দিব। নবীর আওলাদ কোথায়? অন্য মেয়েদের দিকে দেখলেন, কোনো মেয়ে ইন্তেকাল করেছেন, কোনো মেয়ের ঘরে আওলাদ ছেলে নাই, কোনো মেয়ের ঘরে কোনো সন্তান নাই। এক ফাতেমা জাহরা ব্যতীত আল্লাহ সুবহানাল্লাহ, এক ফাতেমা রাদিয়াল্লাহু ছাড়া কোনো আওলাদ কোনো সন্তান নাই। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী চলে গেলেন, বললেন আইনাল হাসান, কোথায় নানা হাসান? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আমার এই জুব্বার নিচে, এই কম্বলের নিচে, এই মুজাম্মিল আলী লেবাসের নিচে। আইনাল হোসাইন, কোথায় হোসাইন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আমার এই মুজাম্মিল আলী লেবাসের
মুজাম্মিল কম্বলের নিচে, আইনাল আলী ইবনে আবি তালেব কোথায়? আলী আসো আমার এই কম্বলের নিচে। আইনাল ফাতেমা, ফাতেমা কোথায়? আসো আমার এই কম্বলের নিচে। নবী খোদ কম্বলের নিচে। লোক মুজাম্মিল আলী লেবাস একটা, নবুয়তের লেবাস একটা, আদমি হলো 5, ইনসান হলো 5, মানুষ হলো 5। আর আমার নবী বলেন আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহ এরাই আমার আহল পরিবার, সুবহানাল্লাহ। আল্লাহ এরাই আমার আল পরিবার। এদেরকে যারা ভালোবাসে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো, এদের সাথে যারা দুশ্মনীকে তুমি আল্লাহ তাদেরকে সমান ফয়সালা দাও। আর এই আলী, ফাতেমা, হাসান, হোসেনের আওলাদদেরকে কিয়ামত পর্যন্ত পাক করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সেদিন থেকে আলী পাক, হাসান পাক, হোসাইন পাক, ফাতেমা পাক, নবী পাক, পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ, মা ফাতেমা তো এমন পাক যার সন্তান হওয়ার পরে মা বোনদের যে নেফাস হয়, ব্লাড বের হয়, মা ফাতেমার হোসাইন মোস্তফা জোহরের পরে হইছে আসরের নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ। নাপাক হয় নাই। মা বোনটা কয় ইয়া আল্লাহ আমাকে একটু, যে মা বোনদের বন্দা সন্তান হয় না, খুন বের হয় না, মাসিক বের হয় না, ডাক্তারের কাছে যায়, গাইনি ডাক্তারের কাছে যায়, বলে এই ডাক্তার সাহেব আমার ব্লাডটা একটু চালু হওয়ার ব্যবস্থা করে দেন, কারণ সন্তান হওয়ার জন্য ব্লাড যাওয়া শর্ত। মায়েরা সন্তান গর্ভ ধারণ করার জন্য কি সব মাসিক হওয়া শর্ত। এখন মাসিক যার নাই সে গাইনি ডাক্তারের পিছিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, অত বিশ্বের কাছে যাচ্ছে, চার বুক করেছে আমার যাতে ব্লাডটা চালু থাকে, আমার একটা সন্তান যাতে। তো মা ফাতেমাকে প্রশ্ন করো, মাগো তোমার তো ব্লাডেই হয় নাই, তোমার সন্তান কিভাবে এসেছে? আল্লাহ হযরত ইশকে প্যার মোহাম্মদ বলে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর का तू तो आईने नूर तेरा सब करना नूर का। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। তাইলে সেই নূরের ঘরে নূরে আসছে, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত সব নূর, সুবহানাল্লাহ। হীরা, জহরত, মণি, মুক্তা, এক একটা যেখানে গেছে সেখানে চমকাইছে। আওলাদের রাসূলই যেখানে গেছে সেখানে ইসলামের ঢঙ্কা বাজাইছে। আওলাদের রাসূল ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন ইসলাম চিন্তা করতে পারে নাই, ইসলাম ঢঙ্কা বাজাতে পারে নাই, পারবেও না। সুবহানাল্লাহ। শেষ জামানায় যিনি আসবেন ইমাম মাহদী, তিনিও আলে রাসূল, তিনিও হোসাইনের আওলাদ কন্যা। সুবহানাল্লাহ। তাইলে দেখছেন নবী পাক, মা ফাতেমাও পাক, আলী তো এমনই পাক, জন্ম খানে কাবায়। সুবহানাল্লাহ। জন্ম কোথায়? খানে কাবায় আলী। জন্ম হওয়ার পরে 360টা মূর্তি আছে, যদি মূর্তির দিকে তাকায় তাহলে আলী পলিদ হয়ে যাবে, মূর্তির দিকে তাকাইলে আলী ইমানের মধ্যে কমজোরি আসবে। আলী জন্মগ্রহণ করেই আল্লাহর হুকুমে চোখ বন্ধ করে রাখলো, সবাই মনে করলো আলী মনে হয় অন্ধ হয়েছে। কি হয়েছে? চোখ খোলে না। পৃথিবীতে আমি দেখবো না, মায়ের রূপ চেহারা দেখবো না, বাপের চেহারা দেখবো না, আল্লাহর খানে কাবার ভিতরে 360টা মূর্তি আছে, এগুলোকে আমি আলী দেখবো না। আমি আলী কাকে দেখবো? আলীকে বলো তুমি কাকে দেখবো? এখনো যার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, যার সেফটির জন্য আমি আলীকে সৃষ্টি করা হয়েছে, তিনি এখনো আমার সামনে আসে নাই। সুবহানাল্লাহ। এমন কোন যুদ্ধ নাই, এমন কোন জায়গা নাই যার সেফটি আলী নবীকে করে নাই। সুবহানাল্লাহ। সেই নবী না আসা, যার জন্য আমাকে সৃষ্টি, সে নবী না আসা পর্যন্ত আমি পৃথিবীর অন্য কিছু দেখবো। আমার নবীর কাছে খবর চলে গেল, ইয়া মুহাম্মদ তোমার স্বাস্থ্য ভাই তোমার শাস আবু তালেবের ঘরে এবং ফাতিমা বিনতে আসাদের ঘরে একটা ছেলে হয়েছে, সম্ভবত অন্ধ। আমার নবী সামনে গেলেন, আলী দু চোখের পলক খুলে দিলেন, সর্বপ্রথম পৃথিবীর যে দৃশ্য দেখলেন সেটা আমার নবীর নূরানী রূপ। সুবহানাল্লাহ। কেমন পাক! আলী কিছু খায় না, মায়ের দুধও খায় না, কান্নাকাটি করে, কিন্তু অন্য কিছু খায় না। কত কিছু দেয় আলীর মুখে, আলী কিছু গ্রহণ করে না। আলী নবী দৌড়ে গেলেন, আলীকে আমি খাবো তো খাবো, লবে দাহান খাবো। সুবহানাল্লাহ। আমি খাবো তো খাবো, লবে দাহান সরকে দলম, লবে দাহান খাবো। আমার এটাই আমার পৃথিবীর খানা শুরু হবে, কারণ আমি নবী বলেন আমার পরে আমার আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা, আনা দারুল হিকমা ও আলিউন বাবুহা। আমি নবী জ্ঞান বিজ্ঞানের শহর, আলী শহরের দরজা। আমি নবী সমস্ত ইলমের শহর, আলী শহরের দরজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিনে তো যেদিন পৃথিবীর প্রথম খাবার নবীর জিহ্বা খাইছে, ওই দিনে তো সমস্ত ইলমের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। রোশন জমির, না কিছু চুপায়িত, না কিছু লুপ্ত, না কিছু গোপনীয়তা। আলীর কাছে সব দৃশ্য। সুবহানাল্লাহ। আলীর কাছে সব দৃশ্য, নবীর কাছে কি অদৃশ্য? না। নবী তো আর আগেই দৃশ্য করেন। সুবহানাল্লাহ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম तैयाबा में सुहाना फूल फूला नूर का मस्त बुगे बुलबुली पढ़ती है कलमा नूर का सलातुन या রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম এবার আমার দয়াল নবী আমার মায়ার নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কোলে নিলেন। কালি কিছু খায় না, কান্না খায় না। নবী জিহ্বা মোবারক মুখের মাঝে ঢুকিয়ে দিলেন। আলী নবীর জিহ্বা মোবারক সুসা শুরু করলো, কান্না সুবহানাল্লাহ। সেই আলী পাক খাইছে পাক জাত সত্তা, দেখছে পাক নুরানি চেহারা। নবী পাক, আলী পাক, ফাতেমা পাক, হাসান হোসেন কি পাক। ওই দিন আল্লাহ বানাই দিলেন পাক পাঞ্জাব, সুবহানাল্লাহ এক চাপ দিয়ে দিয়েছেন, তাই আওলাদ বানাই দিলেন। নবীর আল, নবীর কি বংশ, এই থেকে নবীর আওলাদ শুরু হয়েছে। নইলে পৃথিবীর রেওয়াজ হলো ছেলে দিয়া বংশ। প্রশ্ন আসতে পারে নবীর তো ছেলে ছিল না, তা আল কিভাবে হয়? নবী এবং আল্লাহ বলে যে আমার পৃথিবীর রেওয়াজ চেঞ্জ করে দিব, সবার জন্য আওলাদ হলো ছেলে দিয়ে, আর আমার নবীর আওলাদ আলী আর ফাতেমা থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরেকটা আয়াতে কারিমা আলে ইমরানে আল্লাহ নবীর সাথে খ্রিস্টানরা ঝগড়া শুরু করলো। নবী বলে ঈসা আলাইহিস সালাম মেসালে আদম, মেসালে কেমন? আদমের যেরকম বাপ মা নাই, আল্লাহ সৃষ্টি করছে না, বাপ মা ব্যতীত কাকে সৃষ্টি করছে? আমার আল্লাহও বাপ ছাড়া ঈসাকে সৃষ্টি করছে। পারে না? না পারে? পারে যে আল্লাহ বাপ মা ছাড়া আদম সৃষ্টি করতে পারে, সে আল্লাহ বাপ ছাড়া ঈসাকে সৃষ্টি করতে পারে না? খ্রিস্টানরা ঝগড়া শুরু করে দিল, মুহাম্মদ তুমি কি সত্যবাদী? হ্যাঁ সত্যবাদী। চলো খালি ময়দানে যাই, লানত দিব। তুমি আমাদেরকে লানত দিবা, আমরা তোমাদেরকে লানত দিব। তুমি হক করে তুমি থাকবা, আর আমরা বেহা করলে আমরা ধ্বংস হয়ে যাব। চলো আল্লাহ আয়াত নাজিল করলো, ডরান কেন? যান, যুদ্ধে হারা জীবন গেছেন সাহাবীদেরকে নিয়ে, আজকে যুদ্ধে যান আপনার আওলাদদেরকে নিয়ে। আপনি যুদ্ধে যান আপনার মেয়েকে নিয়ে, আজকে যুদ্ধে যান আপনি নিজে যান, আপনার আওলাদকে নিয়ে যুদ্ধে যান। সুবহানাল্লাহ আবার নবী আওলাদ খোঁজা শুরু করলেন। গেল স্বয়ং ফাতেমা রাদিয়াল্লাহু করে, বললো আসো আমার চাদরের নিচে, আসো হাসান আমার চাদর নিচে, আসো হোসেন আমার চাদর নিচে, আসো ফাতেমা আমার চাদর নিচে, আসো আলী আমার চাদর নিচে। আবার আল্লাহ এরে আমার আওলাদ, আজকে এদেরকে নিয়ে যুদ্ধে যাইতেছে। সুবহানাল্লাহ আলী ফাতেমা তারও সন্তান ছিল। মৌসুম ছোটবেলায় ইন্তেকাল করছেন। আরো 3টা মেয়ে ছিল, জয়নব বিনতে ফাতেমা, রোকেয়া বিনতে ফাতেমা, উম্মে কুলসুম বিনতে। জয়নব তো কারবালার ময়দানে উপস্থিত ছিল, যার কারণে জয়নাল আবদিনের হাতে গায়ে তা টাচ করতে পারে নাই, পবিত্র মা বোনদেরকে বেজ্জতি করতে পারে নাই ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদ শিমররা। এটা বহুত হিস্ট্রি আছে। আর বাকি একজনকে তো ওমর রাদিয়াল্লাহু কাছে বিয়ে দিয়েছিল মাওলা আলী, তার এক মেয়ে, কান্না সুবহানাল্লাহ। একদিক দিয়ে নবী ওমরের জামাই, আর একদিক দিয়ে আলী ওমর আলীর জামাই, আর একদিক দিয়ে আলী জামাইকে কান্না ওমর। আরেক দল আছে এই আহলে বাইতকে প্রেম দেখে সে ওমরকে গালিগালাজ করে, সে সিদ্দিক আকবরকে গালিগালাজ করে, সে ওসমান গনিকে গালিগালাজ করে। হায় হায় হায়, ওই শিয়াদের দল আমরা নই। সিদ্দিক আকবর আমাদের মাথার তাজ, ফারুক আজম আমাদের মাথার তাজ, ওসমান গনি আমাদের মাথার তাজ, মাওলাই কায়নাত আমাদের মাথার তাজ। বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ হয়ে দাঁড়াইলেন রোডের মাঝে। সাহাবী সিদ্দিক আকবর, হুজুর আমরা কি আসবো না? ফারুক আজম আসবো না? ওসমান আমরা কি আসবো না? বীর বাহাদুর সাহাবীরা, হুজুর আমরা কি আসবো না? কেন? আজকে আল্লাহ তোমাদেরকে নিতে বলে নাই, আজকে আমার আওলাদদেরকে নিয়ে যুদ্ধে যাইতে বলছে। তো নবীর সামনে হুসাইন মোস্তফাকে কোলে, হাসানকে বললেন তুমি আমার আঙ্গুল ধরো,
ফাতেমা মাকে বললো, হে ফাতেমা আমার পিছে থাকো। আলী কি বললো, ফাতেমার পিছে থাকো। চলো 5 জন। কি জন্য যাইতেছে? আল্লাহ যে এক, আল্লাহ যে কোনো শরীক নেই, ঈসা যে আল্লাহর ছেলে নয়, মরিয়ম যে আল্লাহর বউ নয়, এইটা দলিল দেওয়ার জন্য, তাওহীদে খোদার দলিল দেওয়ার জন্য, তাওহীদ পৃথিবীতে স্থাপন করার জন্য যিনি যাচ্ছেন তার নাম হলো পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। তাওহীদে খোদা দুনিয়ায় সাবেত করার জন্য আজ যাচ্ছে। তাহলে দেখেন যে আল্লাহর যে কোনো স্ত্রী নেই, আল্লাহর যে কোনো বউ নেই, আল্লাহর যে কোনো ছেলে নেই, সেটা প্রমাণ করার জন্য নবী যাচ্ছেন, আলী যাচ্ছেন, ফাতেমা যাচ্ছেন, হুসাইন যাচ্ছেন, হাসান যাচ্ছেন তাওহীদকে দেখানোর জন্য। আর সেই আলে রাসূল ওয়ালারা, সেই গোলামরা যদি বলে নাউজুবিল্লাহ পীরের খোদা বা কিনা কয় মসজিদের খোদা বা নাউজুবিল্লাহ, হ্যাঁ, তাইলে সেটা কি মুসলমান হতে পারে? না না। হুসাইনের গোলাম, না। হাসানের গোলাম, না। কোশ্চিন কালো তারা হবে। তাহলে কেন নাউজুবিল্লাহ মুর্শিদ কি কাজ? লালনের গান কান না কার? যেই মুর্শিদ সেই খোদা, হ্যাঁ, নাউজুবিল্লাহ। যেই মুর্শিদ সেই রাসূল, আবার খোদাও সে হতে পারে কেন? নাউজুবিল্লাহ। অথচ কারবালার শিক্ষা, হোসেনের শিক্ষা, হাসানের শিক্ষা, কোরআনের শিক্ষা কি শিক্ষা? যে তাওহীদে খোদা, আল্লাহ যে এক। খ্রিস্টানদের সাথে নবী দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ ফরমান জারি করছে সূরা আলে ইমরানের 63 নম্বর আয়াত, যান আপনি। আর নবীও যাচ্ছেন হোসাইনকে কোলে নিয়ে, শিশু হোসাইনকে কোলে নিয়ে, হাসানকে আঙ্গুলে ধরে, নানা চলো। মা ফাতেমাকে নবীর পিছে রাখলেন, আর মাওলাই কায়নাতকে ফাতেমার পিছে রাখলেন। তরোয়ার নাই, আজকে তলোয়ারের যুদ্ধ নয়, আজকে দোয়ার যুদ্ধ। দোয়া করব, হাসান আমিন কইব, হুসাইন আমিন কইবে, আলী আমিন কইব, ফাতেমা আমিন কইব, আল্লাহর আরশকে বলবে, খ্রিস্টান ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন খ্রিস্টান পাদ্রীরা, ঈসা রুহুল্লাহ ইনজিলের আলেমরা দূর থেকে দেখলো নবীর কোলে একটা ফুটফুটে বাচ্চা, টকবকে গোলাপ ফুলের মতো নুরানি ছুরাত, এই ওই যে মুহাম্মাদের কোলে বাচ্চারা দেখা যায়, তার নাম কি? হোসাইন। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোসাইন। এটা বলতে দেরি, হায় হায়, এই নাম তো আছে আমাদের তাওরাত জবুরের মাঝে, যেটা আঙ্গুল ধরে রাখছে কি নাম? এটা হাসান। আগে তো 3 জন জানতাম, ফাতেমার নামও পেয়েছি, আলীর নামও পেয়েছি, মুহাম্মদের নামও পেয়েছি, বাকি 2টাও পেয়ে গেছি। হায় হায়, আমরা কাছে যুদ্ধ করব না। এই 5 জন যদি দোয়া করে, আর পৃথিবীতে আমরা খ্রিস্টান থাকবো। সুবহানাল্লাহ। বলে দাও মুহাম্মদকে, আমরা মুবাহেলা করব না। দেখছেন এবার আল্লাহর তাওহীদ, আল্লাহ যে একত্ববাদী, আল্লাহর এক যে এক, এই একত্ববাদিত্ব বুনিয়াদ আলে রাসূলরাই স্থাপন করছে। সুবহানাল্লাহ। ওই বেশক মোল্লারা করে নাই, ওই জঙ্গিওয়ালারাও করে নাই, আর ওই কিনা কয় তাওহীদি জনতারাও করে নাই। বেশক করেছে কারা? আলে রাসূল। আলে রাসূলরা। কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাংলার জমিনে ইসলামের বুনিয়াদ আলে রাসূল শাহজালালাই করেছে। সুবহানাল্লাহ। বেশক ঢাকার জমিনে শাহ আলী বগদাদি আলে রাসূল, শরফুদ্দিন চিশতি আলে রাসূল, বগুড়ায় যান মাকদুম শহীদ আলে রাসূল, বেশক। খানজান আলীর দিকে যান তাও আলে রাসূলের গোলাম আলে রাসূল, চিটাগাঙ্গের দিকে যান আলে রাসূল আহমদুল্লাহ মাইজভান্ডারী। বেশক। আলে রাসূল ছাড়া বাংলাদেশে ইসলাম আইছে, হিন্দুস্তানে গরিবে নওয়াজ আলে রাসূল। বেশক বেশক। তাহলে কোথায় তোমাদের তাওহীদি যৌনতা? তাওহীদি যৌনতা। যৌনতা। সাবধান হয়ে যাও, আলে রাসূলদের গোলামিতে চলে আসো, মাপ পেয়ে যাবে। আর আলে রাসূলের গোলামিতে আসবে না, এই জগৎ শেষ, ওই জগৎ শেষ, না রে জাহান্নাম ছাড়া তোমাদের কোনো উপায় নাই। নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আরে আমাদের শাহরাস্তি বাগদাদি, তিনিও আলে রাসূল। তিনিও কি? আলে রাসূল। শাহরাস্তির যার নাম অনুসারে। জি। আরে মাদারীপুরে একটা নাম বদিউদ্দিন দম মাদার, মাদারি শাহ, তিনিও আলে রাসূল। সুবহানাল্লাহ। কোথায় যে বা আলে রাসূল ছাড়া আছে কিছু? না। তাহলে
সে আলে রাসূল আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করেছেন, আর নবী আওলাদ বানাইছেন হাসনান কারিমাইনকে, মা ফাতেমাকে, আলী শাহের খোদায় কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন দেখি এখন এই আলে রাসূল নবীর আওলাদ বংশ পাইছেন তো? জি। আর কোনো প্রশ্ন, না। আর কোনো ডাউট আছে? না। ছেলে দিয়ে হবে না কেন, মেয়ে দিয়ে কেন হইলো? নবী নিজেই বানাই দিয়েছেন আল্লাহর হুকুমে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর বেমিসাল। কোনো প্রশ্ন নাই। এরা নাই। সত্যবাদী, এনাদের সাথে আমাদেরকে থাকতে হবে। ইয়া বেশক। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলরা সত্যবাদী। এইজন্যই নবী বিদায় হতে বলছেন, আমি কোরআন রেখে গেলাম আর আমার আওলাদ রেখে গেলাম। কোরআন কি রেখে গেলাম? কোরআনের আওলাদ। আওলাদ কেন বলছে আওলাদের কথা? আওলাদের সত্য কারণ বুঝাইব কোরআনকে ঠিক রাখার জন্য সাহেবে কোরআন দরকার আছে না? আছে সাহেবে কোরআন আছে হ্যাঁ? আছে এই কোরআনের যদি সাহেব না থাকে, সাথী না থাকে, তো কোরআন কি থাকবে? না। কোরআন কি থাকবে? না। কোরআন হলো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল কোরআন না থাকলে বুঝবে? না। বুঝবে না। থিওরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরে রিসালা। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া। ইয়া গাউসুল আজম দস্তগীর। মা আয়েশাকে বলা হয়েছে, মাগো আমার নবীর শান কি, নবীর চরিত্র কি? হুয়াল কোরআন। সুবহানাল্লাহ। এটা আয়াতে নবীর শান। সুবহানাল্লাহ, তাইলে কোরআন হলো থিওরি, মুহাম্মদ রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল। বেশক। এই জন্য নবী বলেন 100 আমি থাকবো না। তাহলে সাহাবীরা 200 বছর পরে শেষ, 100 বছর 120 বছর পরে সাহাবী শেষ, তাহলে তাবি 300 বছর পরে শেষ, তবে তাবি 400-500 বছর পরে শেষ। আর নবী বলেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিয়ার রহম সুম্মাল্লাযিয়ার রহম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ, তা শ্রেষ্ঠ যুগ সাহাবীরা, এরপরে তাবি, এরপরে তবে তাবি, এরপরে আর নবী স্বীকৃতি দেয় নাই। জি তাহলে এই 3 যুগ পরে কোরআন একলা হয়ে যায়। জি সাহাবীদের পরে তাবি যদি থাকতো, আবু হানিফারা ধরে রাখতেন, ফুকায়ে কেরামগণ ধরে রাখতেন, গাউসুল আজমরা ধরে রাখতেন, তবে তাবিন, আর দিকে গাউসুল আজম তো তাবি, কিন্তু সাহাবী জিন সাহাবী লোক সাক্ষাৎ দেখছে। জি। তো যাই হোক, এই ওনারা চলে গেলে কোরআন একলা হয়ে যেত। এই নবী বলেছেন সাহেবে কোরআন দরকার আছে, আমি নবী প্র্যাকটিক্যাল কোরআন, আমার পরে আমার আলী প্র্যাকটিক্যাল কোরআন, সিদ্দিক আকবর প্র্যাকটিক্যাল কোরআন, ওমর প্র্যাকটিক্যাল কোরআন, ওসমান প্র্যাকটিক্যাল কোরআন, হাসান প্র্যাকটিক্যাল কোরআন, হুসাইন প্র্যাকটিক্যাল কোরআন, আব্দুল কাদের জিলানী প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ, শাহজালাল প্র্যাকটিক্যাল কোরআন, শাহ আলী প্র্যাকটিক্যাল কোরআন, শামসুল সিস্তি প্র্যাকটিক্যাল কোরআন, আব্দুল কাদের কাজী প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন ছিল, দেখাইছে এইভাবে পড়ো, নামাজ এইভাবে পড়ো, রোজা এইভাবে রাখো, হজ এইভাবে করো, যাকাত এইভাবে আদায় করো, রুকু এইভাবে করো, সেজদা এইভাবে করো, আল্লাহর দুরূদ পড়ে ফেরেশতাদেরকে নিয়ে, এ মুরিদরা আমিও তোমাদেরকে নিয়ে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল করে দেখাইছে কিনা? জি আবুল হোসেন কাদরি জি প্র্যাকটিক্যাল কোরআন। এই জন্য আলে রাসূল নবী বলছে আমার পরে কোরআনকে আঁকড়িয়ে ধরো, আমার আওলাদকে আঁকড়িয়ে ধরো, কারণ আমার আওলাদও কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনও কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন আমার আওলাদ থাকবে না, কোরআনের অক্ষরও থাকবে না, সুবহানাল্লাহ, বেশক কোরআনের একটা অক্ষরও থাকবে না। তাহলে থিওরিক্যাল কোরআনের সাথে সাহাবী কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন আওলাদের রাসূল যুগে যুগে ছিল, বিদায় আইজও কোরআন আছে। বেশক 1400 বছর হয়ে গেছে, কোরআনের একটা আয়াতও হেরফের করার সুযোগ নাই। কারো হয় নাই। কারো হয় নাই, হবেও না, কারণ ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই কোরআনের জিম্মা নিয়েছেন আর নবীর আওলাদের উপরে সেই জিম্মার দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবার বাবা এখানে আয়াত নিয়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এ শুনো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মুর্দা কইও না, তারা জিন্দা। সুবহানাল্লাহ, নাকি? জীবিত। এই আয়াতের আগে আল্লাহ কইছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে জিকির করব। আমি আল্লাহ জিকির, হুজুরে কইছেন একবার করলে 10 বার আল্লাহ জিকির করে। তুমি সুবহানাল্লাহ, আমার একবার ডাকো, আমি আল্লাহ 10 বার ডাকবো। বান্দা কি চাও, বান্দা কি চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমরা তো বুঝো না, আমি আল্লাহ যে সাড়া দেই। সুবহানাল্লাহ। তারপরে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? ইসতাঈনু, আমি আল্লাহর কাছে চাও। বিসবরে, সবর করো। অসসালাত, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দেখা যায় হুসাইন মুস্তাফা ফিটিল করে দিয়ে গেছে। বেশক তিনি ঈমানওয়ালা ছিলেন, বেশক সত্যবাদী ছিলেন, বেশক। তিনি সবর করছেন। কেমন সবর? ভাই শহীদ হইছে, বাগিনা শহীদ হইছে, ছেলে শহীদ হইছে, ভাতিজা শহীদ হইছে, একে একে ঘরানা বন্ধু বান্ধব 81 জন শাহাদাত বরণ করছে। ইমাম হোসেন মোস্তফা সবর করতে করতে নামাজও আদায় করছে। এই কারবালার জমিনে নিজেও শহীদ হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে চাও সবর এবং ধৈর্যের মাধ্যমে, এবং কি করো? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে সবর করে, যে ধৈর্য ধরে, যে নামাজ পড়ে, তার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে সবর করে তার আল্লাহ কে আছে? আল্লাহ। এজিদ জবর করনেওয়ালা, জুলুম করনেওয়ালা, অত্যাচার করনেওয়ালা, তাদের সাথে আল্লাহ নাই। সবর করনেওয়ালা হোসেনের সাথে আল্লাহ। আর আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই হোসেন মুস্তাফা যে শহীদ হইছে, বদর ও খন্দকে যে শহীদ হইছে, এদেরকে মুর্দা মনে কইরো না, এরা জিন্দা। সুবহানাল্লাহ। এরা কি? জিন্দা। সূরা আলে ইমরান আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারজুকুন। তোমরা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মুর্দা কইও না, বরং তাদেরকে কবরে খানা খাওয়ায়। আর কবরে এমন জিন্দা যে কবরে খানা রিজিক পায়। কবরে কি পায়? এমন জিন্দা। কন্যা সুবহানাল্লাহ। হোসাইন একাধারে সাহাবী, কন্যাকা একাধারে নবীর কলিজার টুকরা, মা ফাতেমার নয়নমণি, মাওলাই কায়নাতের জান, একাধারে শহীদ, জান্নাতের যুবক সর্দার। আর কি চাই শাম? কন্যা সুবহানাল্লাহ। সেই হোসাইন মুস্তাফা শহীদ হয়েছেন। আল্লাহ কয় শহীদানি জিন্দা। দেখেন দেই ঘরে ঘরে ইয়াজিদ আছে, হ্যাঁ, কিন্তু ঘরে ঘরে কোনো না কোনো হোসাইন পেয়ে। হোসাইন হাসান নামের অভাব তারা শহীদ জিন্দা। কন্যা সুবহানাল্লাহ। এই আজ মাহফিল করতেছে, শুধু এখানে নয়, সারা দুনিয়া হইতে আছে। হোসাইন হোসাইন নয়, পাগল কেউ দেওয়ানা, জায়গায় জায়গায়। হায় হায়, তাহলে হোসাইন নাম জিন্দা না মুর্দা? হায় হায়, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সত্য কইছে না মিথ্যা কইছে? এই তাহলে বুঝা নিয়ে। আর কেন শহীদ হয়েছে হুজুরা তো বলছে। তাহলে লম্বা আলোচনার দিকে আর গেলাম না। আমার হাসনাইন কারিমাইনগণের ফয়েজ ও বারাকাত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমিন। হোসাইন মুস্তাফা সবর করছেন, তার গোলামরাও সবর করা উচিত, আল্লাহর কাছে সবর চাওয়া উচিত। হোসাইন মুস্তাফা সেই শাহাদাতের পুরো মুহূর্তে নামাজ পড়েছেন, গোলামরাও নামাজ পড়া উচিত। হোসাইন মুস্তাফা নবী, হাসান মুস্তাফা মাওলাইকে মা ফাতেমা তাওহীদের ঝান্ডা ওড়ানোর জন্য সাক্ষী দিতে গিয়েছিলেন, দোয়া করতে গিয়েছিলেন। তাহলে উম্মত গোলামরা আশিকরা কখনো আল্লাহ শরীক করতে পারে না। হোসাইন মুস্তাফা হাসান মুস্তাফাগণ আমাদের জন্য ইসলামকে রেখে গিয়েছেন যে প্রয়োজন হলে মাথা দিয়ে দাও, হাত মিলাইও না মুনাফিকের সাথে। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, বেশওয়ালা থাকবে যুগে যুগে, তাদের সাথে হাত মিলানো পারেন না, যাবে না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে অপূর্ব অবিচল রাখো। হোসাইন মুস্তাফার শাহাদাত থেকে শিক্ষা নিয়ে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তানার এবং নবীর আল্লাহর বিধানাবলী, রীতিনীতি, যে আদর্শের কারণে তিনি শহীদ হয়েছেন, সে আদর্শ পরে আপনাদেরকে আমাদেরকে আপনাদের হাল করে দেয়, আমাদের হাল পরিবারদেরকে এবং যত আশিক দেওয়ানা যেখানে যেখানে আছেন সকলকে আল্লাহ ইহকাল পরকালে সেই ছায়ার মাঝে, আদর্শের মাঝে রেখে মালামাল করেন, বলেন না আমিন। এজিদ কি ছিল? মদ্যপায়ী ছিল, নেশাখোর। কি ছিল? এজিদ কি ছিল? নেশাখোর। প্রথম কি? নেশা, মদ্যপায়ী, আফিন, ওই জমানার যে মাদক দ্রব্য। তাইলে
এখন আজকালকার কিছু কিছু দরবার আছে, কিছু পিসাওয়ালারা আছে, আর সিদ্ধি খেয়া বুদ্ধি বাড়ায়, এটা মাদক না? জি কথা কেন না কেন? জি সিদ্ধি খেয়া বুদ্ধি বাড়ায়। কোরআনে একটা সিদ্ধির কথা নাই। আরে বেকুব, কোরআন তো মদের কথা আছে। কথা কেন না কেন? জি। মদ হারাম করছে না? জি বলেন না কেন? জবাব দেন। জি তাহলে মদ হারাম কেন হয়েছে? মদ খাইলে আপনার মস্তিষ্ক ঠিক, থাকে না। তারা বলে গাঞ্জা টান দিয়ে রঙিন স্বপ্ন দেখে, রঙিন স্বপ্নে তালে নাচে, আল্লাহর বেলে পায় না। আর নেশা করা ব্যক্তির সাথে হোসাইন হাত মিলায় নাই। হোসাইন ও হোসাইনের গোলামরাও ওই সিদ্ধিওয়ালাদের সাথে হাত মিলাবে না। গাঁজা খড়িওয়ালাদের জন্য দুশ্মন, ইসলামের দুশ্মন। নবীর মহব্বত দেখায়, আলীর মহব্বত দেখায়, পীরের নাম দিয়া সিদ্দিকে বুদ্ধি বলে গাঁজার আসর বসাইব, ওগুলা ইসলামী হতে পারে। হোসাইন যেখানে নেশাখোরের সাথে হাত মিলায় নাই, ব্যভিচারের সাথে হাত মিলায় নাই, মা ভাই আর বোনের সাথে বিয়া যায় আজকে তার সাথে হাত মিলায় নাই, লম্পটের সাথে হাত মিলায় নাই, জুয়া খেল। এখন মুসলমান সমাজ বাচ্চারা এই ফুটবল বিশ্বকাপে জুয়া খেলে, বাচ্চারা ওই কিনা কয় ক্যাসিনোর মাঝে গিয়ে জুয়া খেলে। হোসাইন ও জুয়া খেলাদের সাথে হাত মিলায় নাই, ও জটচুন্ডির সাথে হাত মিলায় নাই। হোসাইন যাদের সাথে হাত মিলায় নাই ওই রাস্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাইলে আমরা হোসাইন, তাইলে আমরা তাইলে না হোসাইনি হব। নাম দিব হোসাইনি, চিল্লাম হোসাইনি, আনতি গাঞ্জা টান দিয়ে ফাইলাইছি, মদ খেয়ে ফাইলাইছি, সিদ্ধি খেয়ে বুদ্ধি বাড়াইলাইছি, ইয়ান্দি জুয়ার আসরে চলে গেছি, এই যে পাপের রাস্তায় চলে গেছি, আরেকজনের বউলিয়া তোলে চলে গেছি। ওই ইসলাম হোসাইন ইসলাম নয়। ওই ইসলাম হোসাইন ইসলাম, হোসাইন ইসলাম নবীর ইসলাম। নবী ইসলাম আল্লাহর প্রদত্ত ইসলাম, যে ইসলাম সম্পর্কে আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর মুসলমান যারা ইসলামে আসছে তারাই মুসলমান, যারা ইসলামের ছায়াতলে আসছে আত্মসমর্পণ করছে তারাই কি সিলিন্ডার হয়েছে, তারাই কি। আর মুসলমান যখন হয়েছেন দায়িত্ব কি আসছে? খারাপ কাজ থেকে বিরত রাখো, ভালো কাজের আদেশ দাও। কি করো? কুনতু খায়রা উম্মতি, সূরা আলে ইমরান। কুনতু খায়রা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কেমনে বানাইছি? সহজ করে বানাইছি। আমি সহজ করছি, আল্লাহ নবীর উম্মত হয়েছে। আমি সহজ করি নাই, নরেন্দ্র মোদী নবীর উম্মত হতে পারে না। আমি সহজ করি নাই, ট্রাম্প নবীর উম্মত হতে পারে নাই। আমি সহজ করি নাই, ওই ইসরায়েলি নেতার নবীর উম্মত হতে পারে নাই। আমি সহজ করি নাই, হুসাইনের গোলাম হতে পারে নাই। আমি সহজ করি নাই, আব্দুল কাদের জিলানীর গোলাম হতে পারে নাই। আমি সহজ করি নাই, গরিবি নওয়াজের গোলাম হতে পারে নাই। আমি সহজ করি নাই, শাহজালালের গোলাম হতে পারে নাই। আমি সহজ করি নাই, শাহ আলী শফিস্তির গোলাম হতে পারে নাই। আমি সহজ করি নাই, সরদার আহমদ শাহর গোলাম হতে পারে নাই। আমি সহজ করি নাই, আবুল কালাম কাদের গোলাম হতে পারে নাই। আর আমি সহজ করেছি, আল্লাহর বান্দা হয়েছে, নবীর উম্মত হয়েছে, আবু বকরের গোলাম হয়েছে, ফারুক আজমের গোলাম হয়েছে, ওসমানে গনির গোলাম হয়েছে, আবুল আলীর গোলাম হয়েছে, হাসানের গোলাম হয়েছে, হুসাইনের গোলাম হয়েছে, যুগ যুগ আলী রাসূলের গোলাম হয়েছে, গাউসুল আজমের গোলাম হয়েছে, খাজা বাবার গোলাম হয়েছে, শাহ আলীর গোলাম হয়েছে, শরীফ চিশতির গোলাম হয়েছে, শাহজালালের গোলাম হয়েছে, হাফিজ সদর আহমদ শাহর গোলাম হয়েছে, আবুল কাসেম কাদেরের গোলাম হয়েছে। সুবহানাল্লাহ। কুনতু খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আমি তোমাদেরকে সহজ করে মানুষ থেকে বাইর করে আনছি। সবাইকে আমি আল্লাহ সহজ করি, সবাইকে আমি আল্লাহ, আমি যাকে সহজ করছি তারাই আমার মজলিসে আছে। আমি যাকে সহজ করেছি তারাই আমার মাহফিলে এসেছে। আমি তাদেরকে সহজ করছি তারাই আমার গোলাম হয়েছে, তারাই হুসেনের আশে পেয়েছে। সহজ করেছি কেন? সহজ করেছেন আল্লাহ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। লোকদেরকে সৎ কাজের আদেশ দাও, খারাপ থেকে বিরত রাখো। এটাই হলো মুসলমানের ওয়াজিব কর্ম। খারাপ কাজ দেখলে 3 ক্যাটাগরি। ক্ষমতা থাকলে শর্ট করে মারো, পিড়াও। ক্ষমতা নাই, মুখে বাধা দাও। ক্ষমতা নাই, অন্তরে ঘৃণা করো। যেটা এখন আমরা দুর্বল ইমানদার, আমেরিকার লাগে দড়ি ধরার ক্ষমতা নাই, যুদ্ধ করার ক্ষমতা নাই, নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ করার ক্ষমতা, আমরা অন্তরেই ঘৃণা করতে পারি তাদেরকে।
কথা বুঝে আসছে? জি। তাহলে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই সৎ কাজের আদেশ দিতে গিয়েই আমার হুসাইন মোস্তফা কারবালার শেষ জমিনে শাহাদাতের জাম পান করেছে, সুবহানাল্লাহ। আল পরিবারের শাহাদাতের জাম পান করেছে। তো বাবারা আমার, শিক্ষা নিতে হবে, মাহফিল করলে চলবে না। হুসাইন কেন শহীদ হয়েছেন, আর হুসাইন কে, কোন জাত ও সত্তা, আর তাকে কিভাবে পেয়েছি, কোন পীরের মাধ্যমে পেয়েছি, তাকেও স্মরণ রাখতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলছে, তা না কেউ ভুলে গেলে চলবে না। সুতরাং আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই থেকে শিক্ষা নিয়ে ইহকাল পরকালে মালামাল হওয়ার তৌফিক দান, বলেন না আমিন। আমিন। দুশ্মন থেকে আল্লাহ মাহফুজ রাখেন, বলেন না আমিন। দেশ ও দুনিয়াকে আল্লাহ হেফাজত করেন, বলেন না আমিন। হক ধর্ম দুনিয়াতে সয়লাভ হয়ে যাক, বলেন না আমিন। বাতিলদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন না আমিন। ও খাদা আলহামদুলিল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম সালাম